ইউক্রেন যুদ্ধ এবং পুতিনের সামরিক পরিকল্পনা। 2022 সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি পূর্ণমাত্রিক আক্রমণ শুরু করে, যা বিশ্বব্যাপী রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। যুদ্ধের পটভূমিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বৃহত্তম ভূ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। পুতিনের লক্ষ্য এবং পরিকল্পনা। ন্যাটো সম্প্রদায়ের বিরুদ্ধে পুতিনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার ইচ্ছাকে ঠেকানো। পুতিনের পরিকল্পনা ছিল ইউক্রেনকে রাশিয়ার প্রভাবিত অঞ্চল হিসেবে ফিরিয়ে আনা, যাতে রাশিয়ার ভূ রাজনৈতিক আধিপত্য বৃদ্ধি পায় এবং পশ্চিম শক্তির প্রভাব কমানো যায়। রাশিয়ার অভ্যন্তরীণ শক্তি এবং ঐক্য দৃঢ় করা, এই পশ্চিমার বিরুদ্ধে একত্রিত হওয়া এবং রাশিয়ার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য এই যুদ্ধকে একটি জাতীয় গৌরব হিসাবে উপস্থাপন করেছেন। এটি রাশিয়ার জনগণের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব জাগাতে সহায়তা করে। গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়া। যখন কোনো গোপন সামরিক পরিকল্পনা বা যুদ্ধের কৌশল ফাঁস হয়, তা সাধারণত গোয়েন্দা সংস্থা বা হ্যাকারদের মাধ্যমে ঘটে। বিভিন্ন রকমের গোপন রিপোর্ট, ডকুমেন্ট বা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এ ধরনের ফাঁসের জন্য দায়ী হতে পারে। এর ফলে বিশ্ব নেতারা এবং মিডিয়া সেই তথ্য প্রকাশ করে, যা যুদ্ধের কৌশল, পরিকল্পনা এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ করে। কিছু উদাহরণ: একাধিক গোপন সামরিক এবং কূটনৈতিক তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে মার্কিন সরকারের গোপন নথি, ন্যাটো সামরিক পরিকল্পনা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এডওয়ার্ড স্নোডেন এর মাধ্যমে গোপন এনএসএ নথি ফাঁস হওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনায় আসে। এটি বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য এবং সামরিক কৌশল সম্পর্কে ধারণা দিয়েছিল। রাশিয়ার সামরিক পরিকল্পনা ও রিপোর্ট ফাঁস। যদি রাশিয়ার গোপন সামরিক পরিকল্পনা ফাঁস হয়ে থাকে, তবে এটি হয়তো গোয়েন্দা সংস্থা, সাংবাদিক বা হ্যাকারদের মাধ্যমে ঘটতে পারে। এটি রাশিয়ার আগাম আক্রমণ পরিকল্পনা, লক্ষ্যস্থল বা সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে মূল্যবান তথ্য হতে পারে। বিশ্বের প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনকে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। চীন এবং ভারত এর মধ্যে দেশগুলো নিরপেক্ষ অবস্থান নিয়েছে, তবে তারা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কিছু বলেনি। পুতিনের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস। এ ধরনের খবর যদি বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে আসে, তবে তা একটি গুরুতর বিষয় হতে পারে। গোপন সামরিক তথ্য ফাঁস হলে তা রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বিশ্বের সামরিক কৌশল এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রদান করতে পারে। এমন কোনো নির্দিষ্ট ঘটনা বা গোপন তথ্য ফাঁস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলে এটি কেবল একটি গুজব বা ভুল তথ্য হতে পারে। আপনি যদি আরো বিস্তারিত তথ্য চান, তবে বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা গোয়েন্দার রিপোর্ট থেকে খবর সংগ্রহ করতে পারেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।